দেব। তো যাই হোক, আমি এখানে লাল লাল করে ভেজে এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি। একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা যাতে ভালো আসে। তো এটাকে ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই লাগে। তারপরে আমি দিয়ে দেব সোয়া সস। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। পুরো পকোড়াটা আমি দিয়ে দিলাম, মানে মাংসটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা খুবই ভালো এসছে। তারপরে আমি কর্নফ্লাওয়ারটাকে আলাদাভাবে গুলে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু মাংসর রঙটা একটু চেঞ্জই হয়। তো দিয়ে আমি এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে ফেললাম। করে নেওয়ার পরে ফাইনাল লুকটা এটা এসেছিল। তো ঝালটা একটু কম দিয়েছিলাম যেহেতু বাচ্চাগুলোও খাবে। তো আমার এখানে চিলি চিকেন পুরো রেডি। এবারে আমি চলে যাব রাইসে। তো রাইস করব বলে ভাতটা তো আমি আগেই করে রেখেছিলাম। তো এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছিলো। ডিম ভাজা, কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে কড়াইশুঁটি, বিনস আর গাজর ভেজে রেখেছিলাম। তো ভাতটাকে আগে আমি করে রেখেছিলাম, এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর ডিমগুলো দিয়ে দেবো, কাজু কিশমিশ সব দিয়ে দেবো। একবারে আমি দিয়ে দিই, আমি ওরকম ভাগে ভাগে দিই না, এরকম একবারে দিয়েই আমি হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিই, তাহলে সব পুরোপুরি লেগে যায়। তারপরে আমি দিয়ে দেবো, তারপরে এর মধ্যেই তোমার নুন, চিনি, এটা আমি চিনি দিলাম, একটু হালকা চিনি দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন, আন্দাজ মতোই দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ। পুরোপুরি সব কিছু দিয়ে আমার রাইস কমপ্লিট।